সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হিং, তারপরেই দেব গোটা জিরে আর গোটা সর্ষে, দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি যেহেতু এটা নিরামিষ তরকারি করছি তাই পেঁয়াজ দিচ্ছি না, আর যারা পেঁয়াজ দিয়ে করবে এরপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা ভাজা হবে, হালকা ভাজার পরে বাকি জিনিসগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেব 1 চামচ মতো বেসন। আমি পেঁয়াজ দিচ্ছি না তাই আগেই বেসনটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। হালকা ভাজা হলে এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। পেঁয়াজ থাকলে আরেকটু ভাজা হতো, কিন্তু যেহেতু পেঁয়াজ নেই খেয়াল রাখতে হবে আরেকটু বেশি। কি মশলা দিচ্ছি: কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা ভালো করে মিশিয়ে দেব। দেব ভালো করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। ধরে না যায় অল্প করে জল দিচ্ছি, বেশি জল দেব না। এবারে দিয়ে দেব দই। ঘরে পাতা দই হলেই বেটার হয়, আর ফ্রেশ দই হলেই বেটার। একটু মিশিয়ে দেব ভালো করে। এবার কালারটা আর যা ফ্লেভার আসছে ভীষণ সুন্দর। এবারে দিয়ে দেব কুচনো ধনে পাতা আর কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়ব, আর তারপরে অ্যাড করব পনির ছোট ছোট করে কেটে রাখা। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর মাখন। রেডি হয়ে গেল অমৃতসরি পনির ভুজিয়া। খুব সহজে হয়ে যায়, টাইম কম লাগে এবং খেতে দারুণ টেস্টি। অতি অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে খেতে।